ওই কারবালার মাটিতে বাবা আল্লাহর নবীর নাতি তায়াম্মুম করে উনি নামাজ পড়তে লেগে যায়। ও ভাই, একদিকে নামাজ যখন সিজদায় চলে গেল, নিষ্ঠুর নিদা কি করলো, এই গর্দানে ছুরি মেরেছিল বাবা। মারার পরে মাথা যখন দুখণ্ড হয়ে গেল, ধর একদিকে মাথার একদিকে বাবা, রক্ত যখন গলগল করে বেরোতে লাগলো বাবা, প্রত্যেক রক্তের ফোঁটায় ফোঁটায় একটা আওয়াজ আছে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। আজকে নবীর নাতি দুনিয়ার জমিনে বেঁচে নাই। কি কারবালা আজকে, সেই কারবালার চাঁদ। আজকের আমরা আবাল বৃদ্ধ বনিতা বসেছি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবু আমরা ইনশাআল্লাহ কি সুন্দরভাবে বসে আছি। যে আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি, সেই নবীর নাতির দিকে একটু ফলো করুন। অন্যায়ের কাছে আপোষ করিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি, অন্যায়ের কাছে নিজের জীবনটা বিক্রি করে দেয়নি, একমাত্র ন্যায়ের কাছে দাঁড়িয়েছিল। ন্যায়ের পক্ষে আল্লাহর নবীর নাতি দাঁড়িয়ে সারা পৃথিবীতে জানিয়ে দিল, অন্যায়ের কাছে ইসলাম মাথা নত করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে, মুসলমান সারা পৃথিবীতে অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। তবে একবার মনে রেখে দেবেন, আমি বলছি নে, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, সারা পৃথিবীতে একটাই পতাকা হবে, সেটা হচ্ছে ঈমানের কলেমার পতাকা। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরেকটু কলেমা জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। সবাই মিলে বলে, খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলে। আরে কলেমা পড়তে কোনো আপত্তি নেই, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, বেঈমানেরা বারে বারে পাথর ছুঁড়ে মারে গায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে ওয়ালা আলে। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, এমন নবী দুনিয়াতে হইনার হবে না। তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়।
জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তাই আজকে সেই মুহররমের চাঁদ। প্রতি বছরে নে বছরেও আমার এই বেগমপুরের পশ্চিম পাড়ার তরুণ তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আজকের এত বড় ঝুঁকি নিয়ে এই বৃষ্টি মাতায় বিশ্ব নবীর নাতির মোহাব্বতে সেই কারবালার চাঁদে এই মাহফিল তারা কায়েম করেছেন। তা আজকের আমি বলবো, ওদের আল্লাহ সুমতি দিক, ওদের নবীর নাতির প্রেম ওদের বুকে দিক, সারা বেগমপুর গ্রামটা নবীর নাতির প্রেমের মালা সকলের গলায় পরিয়ে দিক। একটু চিল্লে জোরে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকের তাই আমি গুনাহগার, সেই নবীর নাতির মোহাব্বতে, নবীর নাতির প্রেমে আজকে রক্ত দিয়ে, জান দিয়ে ইসলাম রক্ষা করে গেলেন, ইসলাম জিন্দা করে গেলেন, ইসলাম আজকে তিনি সত্যের জয়কে প্রতিষ্ঠা করে গেলেন। তাই সেই নবীর নাতির মোহাব্বতে এই মাহফিলে আল্লাহর একটা বান্দা সেই নবীর নাতির প্রেমে, নবীর নাতির মোহাব্বতে 50 কিলো চাল আগামী বছরে তাবারুকের জন্য দিনের বেলা বাড়ি বাড়ি খিচড়ি বিলি হয়েছে, বাড়ি বাড়ি তাবারুক ছেলেরা বিলি করে দিয়েছে। সেই নবীর নাতির মোহাব্বতে আজকের মরা মা বাপ গুলো কবরে, তারা জীবনে মুহররম পাবে না, তারা জীবনে নামাজ পড়তে পারবে না। আজকের আপনারই মা, আপনারই বাপ, আপনারই দাদা, আপনারই দাদি না, আজকে তোদের যে মনের তামান্না, তোদের মনের ইরাদা, আমি তোদের না বলছি, চিন্তা করবি না, আমি তোদের শখটা, আমি তোদের আশাটা মিটিয়ে দেবো। আমি জবান দিচ্ছি, আমি তোদের ঘোড়া চাপাবো। দুই নাতি নানার দিকে তাকিয়ে বলছে, নানা চলো বাজারে, চলো আমাদের দুই ভাই দুটো ঘোড়া কিনে দাও নানা, আমরা একটু চড়ে চড়ে বেড়াবো। আমরা আলীর বেটা, আমার ফাতেমা রক্তের জিগার, না না চলো না বাজারে, চলো না, আমার দুটো ঘোড়া কিনে দাও না। ও বেগমপুরের ভাইরে, একবার ভাবুন, একবার চিন্তা করুন, মনের কোন জায়গা দিন। আজকে নবীর নাতির মাহফিল, আজকে আমরা অনেকে বাড়ি বসে আছি বাবা, ভাই বিশ্ব নবীর নাতি আজকে আমাদের জন্য রক্ত দিয়েছেন গো, আমাদের জন্য জান দিয়েছেন বাবা, সর্বস্ব ছেড়ে দিয়েছেন বাবা। কিন্তু আজকে আমরা ঘর বাড়ি ছাড়তে পারছি না, আজকে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি বাবা। আজকে আপনি কি জানেন না, জানেন না, আজকে একটু যদি ভাবি, চিন্তা করি, আমাদের ব্রেনটা তাতে খুলে যায়। কিন্তু আজকে আমরা সেদিকে চিন্তা করছি না বাবা। ও ভাইরা, বিশ্ব নবী রহমতের নবী ডেকে বলছে, নানু ভাই একদম চিন্তা করবি না, আমি জবান দিয়ে কথা দিচ্ছি, আমি তোদের ঘোড়া চাপাবো। এই বলে আমার নবী দুই নাতির কোলে করে নিয়ে বা মদিনার মসজিদের বারান্দায় চলে যায়। নানা, নানু মদিনার মসজিদের বারান্দায় যাচ্ছ কেন? তুমি কি ঘোড়া কিনে দেবে না? আমরা কি ঘোড়া চাপবো না? বলো, আমাদের ঘোড়া চাপাবে না? আমার দিনের নবী মদিনার মসজিদের বারান্দায় হাত দুটো মাটিতে গেড়ে দিল গো, হাঁটু দুটো গেড়ে দিল। আমার নবী এই অবস্থায় মদিনার মসজিদের বারান্দায় আমার রাসূল হামাগুড়ি দিয়ে দাঁড়িয়ে যা। আমার নবী দুই নাতির ডেকে বলছে, আমার নয়নি নাতি গো, আজকের মদিনার বাজারে যেতে হবে না, আমি তোদের নানা ঘোড়া বেনেছি। ও নাতি আর দেরি করবে তো, আমার পিঠে চড় চড় চড়।
আজকের মদিনার মসজিদের বারান্দায় আমি তোদের ঘোড়া ঘোড়া চাপিয়ে দেব। আল্লাহর নবী হামাগুড়ি দিয়ে, আল্লাহ রসুল হাত দুটো গেড়ে দিয়ে, হাঁটু দুটো গেড়ে দিয়ে, রসুল আমার যখন উবু হয়ে গেল, দুই নাতি আমার বিশ্ব নবীর পিঠে বসে আল্লাহর নবী হামাগুড়ি দিয়ে যেতে লাগলো, চলতে লাগলো। মাঝে 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 আমার নবীর মাথার চুল ধরে আর বলে, ঘোড়া একটু জোরে চলো, জোরে চলো। এই বারান্দা যখন ঘুরতে লেগেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রাণের মানুষ হঠাৎ মদিনার মসজিদে ঢুকেছেন। ঢোকার পরে তাকে তাকে নবীর দুই পিঠে দুই নয়নের কলিজার টুকরা। এই বিশ্ব নবী রহমতের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলছেন, নবীর নাতি আজকে নবীর পিঠে চড়ে এমন করছিস কেন? তোরা লাভ যে নবীর মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ পাকে তুই ইজ্জত দিয়েছে, সেই নবীর পিঠে চড়ে চড়ে এমন করে ঘুরছিস কেন? বা আমার দিনের নবী চিৎকার করে বলেছিল, আবু বকর আমার দুটো নয়নের নাতি গো, আমার পিঠে যখন চড়েছে আমি নবী তখন হামাগুড়ি দিয়ে আজকে যখন টুকটুক করে যেতে লেগেছি, আমার দুটো নাতি আমার পিঠের চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলছে, ওরা আমার মাথা চুল ধরে বারবার বলছে, জোরে চল, জোরে চল। আবু বকর তুমি জানো না বাবা, তুমি জানো না আমার আল্লাহ এই হাজার হাজার ঘোড়া চড়াটা আমার আল্লাহ বড় কিন্তু ভালোবেসেছে। জি, সেই নবীর নাতি, ইসলামের বাতি, কলিজার পারা, আল্লাহর জান্নাতের যুবকদের সরদার আজকের কারবালা ময়দানে বুকের উপরে পড়ে, বুকের উপরে বসে আর গলায় ছুরি দিতে লাগলো। কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম, কত বড় নির্দয়া! একটু ভাবলে, একটু চিন্তা করলে যে আল্লাহু আকবার, আজকে চোখ ফেটে পানি আসে। একবার তাদের মনটা, অন্তরটা কি গলিনি? একবার কি চিন্তা করিনি আজকের কার গলায় ছুরি টানছি? আমার রাসূল কতবার গলায় চুমো দিয়েছে, কতবার গালে চুমো দিয়েছে, কতবার ঠোঁট দুটো নিয়ে নবী চুচেছে, জিভটা নিয়ে নবী আমার চুচেছে। আজকে সেই গলায় ছুরি দিচ্ছি, একটু ভাবে না, একটু চিন্তা করে না? জি, তা আজকে একটু ভাবুন, একটু চিন্তা করুন। সীমার যখন বুকের উপরে চড়ে ছুরি নিয়ে যখন বসে গেল, নবীর নাতির গলা টানবে বাবা, দুনিয়াতে সরিয়ে দেবে বাবা, বিদায় করে দেবে বাবা। নবীর নাতি ডেকে বলেছিল, ও সীমা আমার বুকতে তুই লেবে পড়। আমি নবীর নাতি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত তোকে সঙ্গে নেব। ও ভাই, এত নিষ্ঠুর নির্দয়! না না না, এই জিতের চালা নবীর নাতির গলা ছুরি দেবে, দুনিয়াতে সরিয়ে দেবে। এই ছিল মনের তামান্না, এই ছিল মনের এরাদা। নবীর নাতি ডেকে বলছে, শোন, আজকে আমার গলা ছুরি টানতে পারবি না। এই গলা আমার নানা বারবার করে চুমা দিতে, এই গলায় কিন্তু ছুরি বসবে না, বসবে না। ও ভাই, নিষ্ঠুরের নেতা তবু চাচে গলায় আপা ছুরি দেওয়ার জন্য নবীর নাতি ডেকে বলেছিল, ও দুশমন,
একবার বলবা আজকের কোন দিন? বলে আজকের শুক্রবারের দিন। বলে আজকের বলবা এটা কোন মাস? বলে মাহে মুহররম মাস। বলে আজকের কত তারিখ? বলে আজকের 10 তারিখ, মুহররমের 10 তারিখ। নবী নাতিটাকে বলেছিল ও দুশমন একটু লেবে পড়। আজকের মদিনার মসজিদে, বাবা নবীজির মদিনার মসজিদে নামাজ হচ্ছে। আমি জীবনের মতো দূরে কার নামাজ পড়ে এলে আর বোঝার নামাজ পড়া আমার হবে না। সীমাত চিৎকার করে বলেছিল নবীর নাতি গো, জীবনে বহু নামাজ তুমি পড়েছ, আর নামাজ তোমার পড়তে হবে না। আজকে তোমার শিরচ্ছেদ করে মাথাটা কেটে আমি এজিতের দ্বারে পৌঁছে দেব। এই বলার পরে যেই আপনার লাঙ্গা তরবারি কাটা ধরেছে গলায় মারবে, আল্লাহ নবী নাতি বিক্রমে উঠে পড়লো। উঠে পড়ার পরে এইবারে কি করলেন? ওই কারবালার মাটিতে বাবা আল্লাহর নবীর নাতি তায়াম্মুম করে উনি নামাজ পড়তে লেগে যায়। ও ভাই, নামাজ যখন সিজদায় চলে গেল, নিষ্ঠুর নিদা কি করলো? এই গর্দানে ছুরি মেরেছিল বাবা। মারার পরে মাথা যখন দুখণ্ড হয়ে গেল, ধর একদিকে মাথা আর একদিকে, বাবা রক্ত যখন গলগল করে বেরোতে লাগলো, বা প্রত্যেক রক্তের ফোঁটায় ফোঁটায় একটা আওয়াজ আছে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। আজকে নবীর নাতি দুনিয়ার জমিনে বেঁচে নাই। কি কারবালা! আজকে সেই কারবালার চাঁদ। আজকের আমরা আবার বৃদ্ধ বনিতা বসেছি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবু আমরা ইনশাআল্লাহ কি সুন্দরভাবে বসে আছি। যে আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বলছি, সেই নবীর নাতির দিকে একটু ফলো করুন। অন্যায়ের কাছে আপোষ করিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি, অন্যায়ের কাছে নিজের জীবনটা বিক্রি করে দেয়নি। একমাত্র ন্যায়ের কাছে দাঁড়িয়েছিল। ন্যায়ের পক্ষে আল্লাহর নবীর নাতি দাঁড়িয়ে সারা পৃথিবীতে জানিয়ে দিল অন্যায়ের কাছে ইসলাম মাথা নত করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে। মুসলমান সারা পৃথিবীতে অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। তবে একবার মনে রেখে দেবেন, আমি বলছি নে, আল্লাহ রাসূল 1000 বছর আগে বলে গেছে সারা পৃথিবীতে একটাই পতাকা হবে, সেটা হচ্ছে ঈমানের কলেমার পতাকা। একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু কলেমা জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। সবাই মিলে বলে, খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে লা ইলাহা। আর একটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। সবাই মিলেমিশে বলে। আরে কলেমা পড়তে কোনো আপত্তি নেই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, বেঈমানেরা বারে বারে পাথর ছুঁড়ে মারে গায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই
ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে ওয়ালা আলে। এমন নবী দুনিয়াতে হইনার হবে না, এমন নবী দুনিয়াতে হইনার হবে না। তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, এই নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, তাই আজকে সেই মুহররমের চাঁদ। প্রতি বৎসরে নে বৎসরেও আমার এই বেগমপুরের পশ্চিম পাড়ার তরুণ তরুণ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আজকের এত বড় ঝুঁকি নিয়ে এই বৃষ্টি মাতায় বিশ্ব নবীর নাতির মোহাব্বতে সেই কারবালার চাঁদে এই মাহফিল তারা কায়েম করেছেন। তা আজকের আমি বলবো ওদের আল্লাহ সুমতি দিক, ওদের নবীর নাতির প্রেম ওদের বুকে দিক। সারা বেগমপুর গ্রামটা নবীর নাতির প্রেমের মালা সকলের গলায় পরিয়ে দিক। একটু চিল্লে জোরে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকে তাই আমি গুনাহগার, সেই নবীর নাতির মোহাব্বতে, নবীর নাতির প্রেমে আজকে রক্ত দিয়ে, জান দিয়ে ইসলাম রক্ষা করে গেলেন, ইসলাম জিন্দা করে গেলেন। ইসলাম আজকে তিনি সত্যের জয়কে প্রতিষ্ঠা করে গেলেন। তাই সেই নবীর নাতির মোহাব্বতে এই মাহফিলে আল্লাহর একটা বান্দা সেই নবীর নাতির প্রেমে, নবীর নাতির মোহাব্বতে 50 কিলো চাল আগামী বছরে তাবারুকের জন্য দিনের বেলা বাড়ি বাড়ি খিচড়ি বিলি হয়েছে, বাড়ি বাড়ি তাবারুক ছেলেরা বিলি করে দিয়েছে। সেই নবীর নাতির মোহাব্বতে আজকের মরা মা বাপগুলো কবরে, তারা জীবনে মুহররম পাবে না, তারা জীবনে নামাজ পড়তে পারবে না। আজকের আপনারই মা, আপনারই বাপ, আপনারই দাদা, আপনারই দাদি, নানি আজকে তারা কবরে কাফন পরে চলে গেছে বাবা। তা আজকের আমি বলবো এই মাহফিলে এমন আল্লাহর বান্দা আছেন, এমন আমার আল্লাহর মোহাব্বতের পাগল এক আছেন, সামনে বছরের জন্য 50 কিলো চাল এই মাহফিলে দেবেন, 1 বস্তা আলু এই মোহাব্বতে নবীর প্রেমে দেবেন। আমি গুনাহগার, আপনাদের জন্য একটু হাত তুলে দোয়া করব। সেই নবীর নাতির কাতারে আল্লাহ আপনার লাইনটা যেন বানিয়ে দেয়। কি হবে বাপ, সব রেখে তো আমরা কবরে যাব বাবা, আমাদের সঙ্গে তো কিছুই যাবে না। আমরা তো কাফন ছাড়া আমরা তো কিছুই নিয়ে যেতে পারবো না বাবা। জি, ছোট জঙ্গল বাঘ থাকে, ছোট জঙ্গল বাঘ থাকে। আপনার এই দানটা হয়তো আল্লাহ নাজাতের ওসিলা করে দিতে পারে, আর এই দানটা আল্লাহ আপনার কবরে নাজাতের একটা লাইন করে দিতে পারে। কি হবে, ছেলে মেয়ে তোমার তো কেউ হবে না বাবা, তোমার আল আওলাদ কেউ তো তোমার হবে না বাবা। অত নবীর নাতির মোহাব্বতে এর ভিতরে আল্লাহর একটা বান্দা, আল্লাহর একটা পাগল একটু যদি বলেন যে হুজুর আমি 50 কিলো চাল সামনে বছর দেব, এবং 1 বস্তা করে আলু আমরা দেব, 1 টিন করে তেল আমরা দেব, জি আমি আল্লাহর কাছে হাত তুলে আপনার জন্য, আপনার মরা মা বাবার জন্য আমি খাস করে দোয়া করব।
আল্লাহ পার সুমতি দান করুক। আমি দোয়া করব আল্লাহ পার কবরের নাজাত যেন মারিয়ে দেয়। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে বলতে পারলে না, নারায়ে তাকবীর। জি, আমার এত ভাই বসে আছেন, একটা আল্লাহর বান্দা একটু হাত তোলেন। হুজুর আমি একটা 50 কিলো চাল দিয়ে দেবে। আমার ভাই, আমার সোনা, কি নামটা জানো? ইসমাইল। আহ দেখেন, আয় আল্লাহ, এই মুহররম চাঁদ নবীর নাতি আজকে রক্ত দিয়ে কোরআন আর কলেমা বাঁচিয়ে গেলেন। আয় আল্লাহ, আমার বেগমপুরের ইসমাইল ভাই তিনি হাত কানা তুলেছেন, হে নবীর নাতির মোহাব্বতে 50 কিলো চাল দেবেন। আগামী বছরে এইখানকার যুবক তরুণ ছেলেরা আজকের বাড়ি বাড়ি তাবারুক বিলি করেছে। আজকের এখনো তাবারুক আপনারা খাবেন। ও ভাই, এই যে আমার ইসমাইল ভাই 50 কিলো চাল দিনের জন্য উনি দিয়ে দিলেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ইমাম হাসান হোসেন যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আমার ইসমাইল ভাই বলেন জিন্দাবাদ। আমার ইসমাইল ভাই বলেন জিন্দাবাদ। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। আর একজন আল্লাহর বান্দা আছেন, 50 কিলো চাল দেবে। দেন বাবা, একটু বলে, আপনার লস হবে না। আপনারা তো মনে করছেন আমার লস হচ্ছে না। বাড়িতে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, খোকা ভাই চাইলো আর আমি দিলাম, লাভ না লস। একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। জি, আল্লাহ না করুক, আজকের ওয়াদা করলেন, কালকে হয়তো আপনার কাফন গায়ে লাগবে। নিঃশ্বাসে তো বিশ্বাস নেই বাবা, নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, হয়তো কালকের কাফন গায়ে লাগবে বাবা। জি, কিন্তু আজকের ওয়াদাটা আপনি করলেন, এর দান, এর সওয়াব আপনার কবরে পানি যেমন ঝর্ণা যায়, আপনার কবরে ঝর্ণার মতো ঝরবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, নাম বলে না, গোপনে 1 বস্তা আলু দেবেন। আয় আল্লাহ রে, নবীর নাতির জীবনে কোনদিন দেখিনি, এরা মক্কা শরীফ মদিনা যেতে পারিনি, গোপনে গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, এই দান আপনি কবুল করে নিন, মনে তামান্না পুরা করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন যেদিন মাথার উপর সূর্য এসে দাঁড়াবে আর জমির পড়ে তামা হবে, ওই দিন বিশ্বনবীর নাতির সঙ্গে 1 জান্নাতের টিকিট দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলুন দেখি, নারায়ে তাকবীর। 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি বলুন, আর কে আছেন আল্লাহর বান্দা? একটু হাত তোলেন, একটু হাত তোলেন। হ্যাঁ, 50টা কিলো চাল দেন বাবা, আপনার লস হবে না। আমি কথা দিচ্ছি, আমি খোকা ভাই কথা দিচ্ছি, জি আপনার জীবনে লস হবে না। একটু বলুন দেখি, সামনে বছর আপনার বাড়ি বাড়ি তাবারুক যাচ্ছে, ছেলেরা তাবারুক করছে, এই বাদলা বর্ষায় বলুন তো কি কষ্টরা করছে বাবা? একটু ভেবেছেন ওদের কষ্টের দিকে তাকিয়েছে? 2 পয়সার জন্য কার বাড়ি না যাচ্ছে ওরা 2 পয়সার জন্য? জি, ওরা তো স্বরূপনগরের রাস্তাধারে জমি কিনবে বলে যাচ্ছে না, ওরা একটা দোকান নেবে বলে তো যাচ্ছে না, নবীর নাতির মোহাব্বতে তারা যাচ্ছে বাবা। নবীর নাতির মোহাব্বতে, যাতে নবীর নাতির কাতার আপনি দাঁড়াতে পারেন, সেই কাজ ওরা করছে বাবা। জি, তাই আজকের আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি বাবা, এটা শরীক থাকে, এটা শরীক থাকে। দেখেন না দিয়ে আজকে বহু পয়সা তো ডাক্তারে চলে যাচ্ছে বাবা, বহু পয়সা ওষুধে চলে যাচ্ছে বাবা। আজ রোগে রোগে তোমার জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, আজকে 3 বছর আগে তোমার চেহারাটা কি ছিল, আর এখন তুমি আয়না ধরে দেখো তোমার চেহারাটা কেমন বাবা। দিনের পর দিন
তোমার শরীর শুকিয়ে যাচ্ছে, দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে বাবা, অন্তত নবীর নাতির দিকে একটু তাকাও, মরা মা বাবার কথা একটু মনে করো, তারা কবরে কত কষ্টে আছে বাবা। হ্যাঁ, তারা এখন কবরে কি বলছে জানেন? আল্লাহ কবরতে তুলে দাও, মাহফিলে যে আমরা একটু দান করে আসি, আল্লাহ কবরতে তুলে দাও, তোমার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসি। কিন্তু আর ছাড়া পাবে না, ছাড়া পাবে না। বসিরহাটের জেলে তুমি আটকে গেছো, একদিন তোমার আমার জামিন হবে, কিন্তু কবরের জেলে আটকে গেলে আর জামিন হবে না, কিয়ামত পর্যন্ত থাকতে হবে, উপায় নেই। তাই আজকে সেই কবরের চিন্তা করে আল্লাহর বান্দা, আল্লাহর পাগল একটু হাতখানা তোলেন, হুজুর আমি 50 কিলো চাল দেব, হুজুর আমি 1 বস্তা আলু দেব, আমি 1 টিন তেল দেব। এটা তো আপনার নিজের বাবা, এটা তো আপনার নিজের, এটা অন্যের না। জি, তা আজকে আমি আপনাদের কাছে বলছি, আমাকে ফেরাবেন না, এটা আপনাদের গ্রামের গৌরব, এটা আপনাদের গ্রামের গৌরব। জি, এটা অন্য কিছু না। এমন মাহফিল এই বেগমপুরে এমনও আল্লাহর বান্দা আছে একাই দিতে পারে, একাই দিতে পারে। আল্লাহ আওকাত যা দিয়েছে এখন বর্তমানে, এখন যা টাকা আল্লাহ দিয়েছে, একাই এই মাহফিল একাই দিতে পারে। কিন্তু না, সবাই মিলে যে শরীক হয়ে এই যে মাহফিলটা করছেন, এর মূল্য কিন্তু আলাদা, এর দাম কিন্তু আলাদা বাবা। এজন্য আমি বলছি, আমার পরে আমার মুজাদ্দিদের আওলাদ আসবেন, আলোচনা করবেন, মাশাআল্লাহ। আর আমি খোকা ভাই, আপনাদের তো ডাল ভাত, এই বেগমপুরে এমন কোন জায়গায় না আমি আসিনি বাবা, এসছি। আল্লাহু আকবার, ছেলেরা আমাকে এবার ধরেছে, আমি এসছি, আল্লাহ পাক নিয়ে এসছে। অন্তত একটু মুখ খোলেন বাবা, আপনার লস হবে না, মুখ খোলেন। 50 কিলো চাল কে দেবেন, একটু হাত তোলেন দেখি। কি গো, 1 বস্তা করে আলু দেবেন, একটু হাত তোলেন। 1 টিন তেলকে দেবেন, একটু হাত তোলে। আপনার লস হবে না, আমি কথা দিচ্ছি। আপনি একটু চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাকে কি বলছি, আপনার লাভ হবে বাবা। জি, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন একটু, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। আরশ থেকে পড়লো ঝরে কুলে আমিনা, সব মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। জোরে বলুন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোপনে আয় আল্লাহ রে, তোমার পাগল বান্দার নাম বলতে চায় না গোপনে, আমার নবীর নাতির মহব্বতে 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ, যে নবীর নাতি 7 দিন কিছু খেতে পায়নি রে, ক্ষুধার যন্ত্রণা জীবন কাটিয়েছে, মা আর গলা ধরে কেঁদেছে, ও মা আমাদের ক্ষুধার জ্বালা মা মিটিয়ে দিন, মিটিয়ে দিন। আজকে 7 দিন উনুনটা জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, ও মা আর ক্ষুধার জ্বালা আমরা সহ্য করতে পারি না গো। মা জননী 2 বাচ্চার গালে চুমো খেয়েছে, বাবা জিভটা নিয়ে হাসান হোসেনের গালের মধ্যে দিয়েছে, তোরা জিভ চুচে চুচে খা। আয় আল্লাহ, তোমার একজন বান্দা সে নবীর নাতি জীবনে দেখিনি, মদিনা যেতে পারিনি, সেই নবীর নাতির মহব্বতে 50 কিলো চাল গোপনে দিলেন। আল্লাহ দানটা কবুল করো, আর মা বাবার কলিজা ঠান্ডা করো। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের হাতে দিয়ে মা বাপকে মিলে 1 জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে, নারায়ে তাকবীর।
50 কিলো চাল জোরে বলেন মারহাবা, 50 কিলো চাল জোরে বলেন মারহাবা, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা আর কি আছেন বলুন? এক বস্তা আলু দেন, এক টিন তেল দেন বাবা। বলুন আল্লাহ তো অনেক আওকাত দিয়েছে বাবা। হ্যাঁ, একটা ট্যাবলেটের পয়সা, জি আজকের এখান থেকে যদি আল্লাহ চেন্নাই তোমার পাঠিয়ে দেয়, আল্লাহ না করুক, হয়তো এমন আল্লাহর বান্দা এখানে বসে আছে কঠিন রোগ নিয়ে আপনি বুঝতে পারছেন না, কাল সকালে হয়তো এমন হবে কালকের প্লেনে টিকিট করে আপনাকে চেন্নাই যেতে হবে, লাখ লাখ টাকা খরচ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক রোগ থেকে মুক্তি দিক, আল্লাহ পাক নাজাত দিক, আল্লাহ পাক সুন্দরভাবে জীবন যাপন করা তৌফিক দিক। আমি খাস করে দোয়া করছি বাবা, আমি দোয়া করছি বাবা। বলুন এত ভাই আমার এখানে বসে আছেন, আল্লাহর বান্দা কি আছেন, এক বস্তা আলুকে দেবেন একটু হাত তোলেন, এক বস্তা আলুকে দেবেন একটু হাত তোলেন, এক টিন তেলকে দেবেন একটু হাত তোলেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পার অভাব দেবে না, আমি কথা দিচ্ছি আল্লাহ পার বাড়ির বালা দেবে না। হ্যাঁ একটু হাত তোলেন, একটু হাত তোলেন বাবা। জি আমার ভাই হাত তুলেছে, দেখুন বাবু যাও একটু এগিয়ে যাও বাবু, দাও। আমি জানি আমার বেগমপুরের ভাইদের মনটা নরম, আমি তো অনেকবার এসেছি, আমি আপনাদের কাছে চেয়েছি, আমি কিন্তু ফিরিনি বাবা, আমি ফিরিনি। আপনারা মনটা আপনাদের নরম আমি জানি, বেগমপুরের কথা শুনলে আমার মনটা ভরে যায়। জি আল্লাহ কবুল করে। দেখুন হাত তুললে কি বললো, আচ্ছা আচ্ছা আল্লাহ কবুল করে। একটু সবাই একটু মিলেমিশে নিয়ত করুন বাবা, নিয়ত করুন, নিয়ত করুন, কে কি দেবেন একটু নিয়ত করুন বাবা। দেরি করবেন, আমার হুজুর 11টায় উঠবে, সময় চলে এসছে বাবা, আমার হুজুর 11টা আসবে কেন, তাড়াতাড়ি একটু বলতে হবে আপনাদের। জি আমি দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ কবুল করুন। ওহ আমার সওগাত ভাই, এক বস্তা আলু 5 কিলো ডাল, একটু চিল্লে বলেন নারে তাকবীর, একটু আস্তে বলো নারে তাকবীর, সত্যি আস্তে বললেন নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। এক বস্তা আলু 5 কিলো ডাল, কি নাম? সওগাত ভাই। আল্লাহ রে আমার সওগাত ভাই এক বস্তা আলু 5 কিলো ডাল দেবে আগামী বছরে। আল্লাহ ওর কলিজা ঠান্ডা করে দিন, আল্লাহ সব রোগগুলো আল্লাহ দূর করে দিন, আল্লাহ মনের তামান্না আল্লাহ পুরা করে দিন, আল্লাহ দুনিয়ার বুকে শান্তি দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর মা বাপকে মিলে এক জান্নাতের টিকিট দিন। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, জোরে দাও দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে। মাঝখানে কে বললো? মাঝখানে কোথায় বাড়ি? এই বেগমপুর গ্রামের জামাই বাবু আবেদ আলী বাবু, তিনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ রে এই গ্রামের জামাই আবেদ আলী এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। মাবুদ গো ওর কলিজা ঠান্ডা করে দিন, ওর মা বাবার আসলে ভিক্ষা দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ নবীর নাতির কাতারে ওর লাইনটা আল্লাহ বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আবুল হোসেন বাবু, তার শ্বশুর ও সদস্যের শ্বশুর। আল্লাহ এই কমিটির একটা ছেলের শ্বশুর, তিনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ তার মনের তামান্না পুরা করে দিন, আল্লাহ দানা দানা বরকত দিন, আল্লাহ শোক দূর করে দিন, হায়াত দারাজ করুন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবীর নাতির কাতারে আল্লাহ লাইনটা বানিয়ে দিন। নারে তাকবীর,
জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিয়ত করুন, একটু নিয়ত করুন বাবু, সবাই নিয়ত করুন। এক টিন তেলকে দেবেন বাবা। আল্লাহর বান্দা কি আছেন একটু বলুন, মুখ খোলেন। হুজুর আমি এক টিন তেল দিয়ে দেবো, এক বস্তা পেঁয়াজ দিয়ে দেবো। একটু নিয়ত করুন, একটু নিয়ত করুন। আল্লাহ আপনাদের বরকত দিক বাবা। আমার ইয়াদ আলী ভাই 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। ইয়াদ আলী ভাইয়ের মনের কামনা পূর্ণ করুন। আয় আল্লাহ, ওর বাচ্চাদের ভুকা দানো রাখবেন না, দানায় দানায় বরকত দিন, হায়াতে বরকত দিন, আল্লাহ রুগীতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার এত ভাই সামনে বসে আছেন, একটা আল্লাহর বান্দা নেই, একটা আল্লাহর পাগল নেই, এক টিন তেল কেউ দিতে পারেন না। হুজুর আমি এক টিন তেল দিয়ে দেবো, সামনে বসো। একটু নিয়ত করুন। ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না, কেউ তোমার পাশে দাঁড়াবে না। লিখে রাখো কথাটা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার পাশে থাকবে না, সব পর হয়ে যাবে। হ্যাঁ, ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, সবাই তো লেয়। দেয় কজন বাবা, দেয় কজন তোমার? হ্যাঁ জি, কঠিন রোগে পড়েছো, হসপিটালে ভর্তি, তার একবার দুবার তিনবার চারবার যাবে, অঝক্কি লেগে যায়, আর যেতে চায় না। জি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। রাতের পর রাত, দিনের পর দিন কত কষ্ট করেছো বাবা বলো। হ্যাঁ, সারাদিন তুমি কিছু খেতে পাওনি, সারাদিন না খেয়ে তুমি মাঠে কষ্ট করে আজকে রোজগার করেছো। তোমার আওলাদরা হবে মালিক, আর তুমি হবে বাড়ির জঞ্জল। জঞ্জল, তারা ইচ্ছা মতো আপনার ভাত দেবে, ইচ্ছা মতো আপনাকে আদর কদর করবে। এই তো দুনিয়ার রীতি বাবা। আমার এত ভাই এখানে বসে আছেন, একটা আল্লাহর বান্দা বলুন না হুজুর আমি এক টিন তেল দিয়ে দেব, বলেন। এটা হিম্মত করেন, হিম্মত করেন। জি, আজকে দেখছেন না ফিলিস্তিন মুসলমানরা আজকের খাবার জন্য কি করছে তারা? আজকের গাঁজায় মুসলমানরা দুটো রুজি রুটির জন্য কিভাবে কাঁদছে তারা। নর্দমার পানিগুলো খাচ্ছে, নোংরা পানিগুলো খেয়ে তারা জীবন বাঁচাচ্ছে বাবা। জি, আল্লাহ আমাদের ভালো রেখে দিয়েছে বাবা, আল্লাহু আকবার। তারা আজকে লড়াই করছে নিজের জন্য না, আল্লাহ দ্বীনকে রক্ষা করার জন্য তারা লড়াই করছে। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ একটা বান্দা একটু বলুন বাবা এক টিন তেলকে দেবেন। আমি খাস করে দোয়া করছি বাবা। একটা ভাই একটু হাত তোলেন না, হুজুর আমি এক টিন। ওই আমার ভাই হাত তুলেছে, কি নাম? আসগার আলী ভাই। আল্লাহ রে, নবীর নাতির বেটার নাম ছিল আলী আসগার। আমার আলী আসগার ভাই তিনি হাতখানা তুলেছেন, এক টিন তেল দেবেন। আল্লাহ আমার আলী আসগার ভাই মনের কামনা পূর্ণ করে দিন, ওর বাড়ির বালা দূর করে দিন। আল্লাহ গো, আমার আসগার ভাই শরীর কোনো বেদিবার জন্য রাখবেন না। আল্লাহ খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন না নারে তাকবীর। আমার আসগার আলী ভাই বলেন জিন্দাবাদ, আমার আসগার আলী ভাই বলেন জিন্দাবাদ। এক টিন তেল জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনার দানে বরকত দিক। এক বস্তা পেঁয়াজ কেউ দেবেন বাবা, ওটা নিয়ত করুন, হাত তোলে। হুজুর আমি এক বস্তা পেঁয়াজ দিয়ে দেবো, হাত তোলে। বলুন আল্লাহর বান্দা কি আছেন এখানে, আল্লাহর পাগল এখানে কি আছেন, একটু হাত তোলেন বাবা। সেই পিছনে হাত তুলেছে, কি নাম, কি নাম? আরে একটা দুটো ছেলে মাঝখানে দাও না। একটা ছেলে সামনে দিতে হয়।
এখন সব দাঁড়াচ্ছে, সব দাঁড়াচ্ছে। একটু ঘোরো, দেখো তোমরা চেনো। আয় আল্লাহ, আমার বাপ্পা ভাই, আমার ছোট ভাই, তিনি এক বস্তা পেঁয়াজ দেবে। আয় আল্লাহ রে, আমার বাপ্পা ভাইয়ের দানটা কবুল করে নিন, আর বাড়ির বালাগুলো দূর করে দিন, আর মার কলজা ঠান্ডা করে দিন। আয় আল্লাহ, দানায় দানা বরকত দিয়ে দিন মাবুদ গো। কিয়ামতের ময়দানে আর মা বাবার মাথায় আর আল্লাহ নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনার দানে বরকত দিক। আর একটা আল্লাহর বান্দা আছেন, এক টিন তেল দেবেন বাবা। অনেক রান্না হচ্ছে তো জি, দুপুরে আজকে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে বাবা, দুপুরে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে বাবা। আল্লাহর আর একটা বান্দা হবে, এক টিন তেল দেখুন না, নিয়ত করে বাবা, আল্লাহর দিকে তাকিয়ে দেখুন, নিয়ত করুন বাবা। একটু হাত তোলেন, হুজুর আমি এক টিন তেল দিয়ে দেবো। অনেক রান্না হয় তো, আপনারা দেখছেন তো বাবা জি, সে সকাল থেকেই চলছে মাশাআল্লাহ। ছেলেরা বলছিল ওটা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি জি। আবার এখন খাবেন আপনারা সবাই। আমার হুজুর কেবলা মোনাজাত করে দিল, আপনারা সবাই খাবেন। একটু নিয়ত করুন, বলুন দেখি আল্লাহর বান্দা কে আছেন, হাত তোলে। এ হুজুর আমি এক টিন তেল দিয়ে দেবো। আমার বেগমপুরের ভাই, আমি জানি আপনাদের মনটা নরম, আমি জানি আপনাদের মনটা নরম। আমি অনেকবার আপনাদের কাছে চেয়েছি, আমি ফিরিনি বাবা, আমি ফিরিনি। আমাকে ফেরার নাম আমি জানি, আপনারা মহব্বত করেন। তবে আগে যেমন ঘন ঘন আমাকে পেতেন, আমি ঘন ঘন আর আসিনি বাবা। আপনারা আমার ঘন ঘন পান না জি। আমার অনেক ভাই ফোন করে দাওয়াতের জন্য, আমি নিতে পারিনি বাবা, আমি দাওয়াত নিতে পারিনি। যে আপনাদের দোয়ায় একটু দূরে দূরে আমাকে যেতে হয়, কি করব, অনেক আগে থেকে দাওয়াত, কিছু করার নেই বাবা জি। আমাকে ওই সব সময় পাবেন না, সব সময় পাবেন না। ঢুকছে মাশাআল্লাহ। হুজুর কেবলা আসছে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার পারা, কলিজার টুকরা, নয়নের মানিক মাশাআল্লাহ তশরিফ এনেছেন। খুশি হয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারলেন না, আর চিল্লে বলতে পারলেন না, নারে তাকবীর। গোপনে নাম বলে না, এক টিন তেল। জোরে বলুন মারহাবা। একটু চিল্লে বলো বাবা মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। জোরে বলো নারে তাকবীর। আল্লাহ নাম বলে না, গোপনে এক টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহর নিয়তটা পুরা করে দিন। আল্লাহ রে, দুনিয়ায় শান্তি দিন, বাড়ির বালাগুলো আল্লাহ দূর করে দিন, দানে দানে বরকত দিন। দুনিয়ার জমিনে কোন বেদি বের যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আপনাদের দানে বরকত দিক। বলুন আল্লাহর বান্দা কি আছে না? শফিক, শফিক, শফিক ভাই, শফিকুল, আমার শফে ভাই 5 কিলো রসুন দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, শফি ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, আর দানা দানা বরকত দিন, হাতে বরকত দিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর নাতি ইমাম হোসেন যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার ওলিউর রহমান ভাই, আল্লাহ রে, এক বস্তা আলু দিবেন নিয়ত করেছেন মাবুদ গো। ওরে দানে বরকত দিন, হায়াতে রুজদে বরকত দিন, মনির তামান্না পুরা করে দিন। আল্লাহ আমি
ওয়াহাদি যাচ্ছে এত ভাই গেলি কিয়ামতের ময়দানে আর মা বাপকে মিলে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দিতে পারলে না নারায়ে তাকবীর, আর জোরে বলুন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর কে আছেন আল্লাহর বান্দা একটু বলে, আমার হুজুর আসবেন আপনাদের কাছে। জি একটু বলুন বাবা, সবাই একটু একটু নাম বলে, হ্যাঁ যার যেমন ক্ষমতা একটু নাম বলেন দেখি বাবা। আর কে দেবেন বাবা? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানে বরকত দিন, আল্লাহ আপনাদের ইমানের জোতে বরকত দিন। জি মাশাআল্লাহ, আমার হুজুর এসেছেন, আমার মুজাদ্দিদের আওলাদ তিনি এসেছেন, আপনাদের কাছে আলোচনা করবেন, আসবেন। তবে আমার বড় আশা, আপনাদের সবাইকে বলে দিয়ে যাচ্ছি, আমার হুজুর কেবলার হাতে সামনে বছরের জন্য একটা গরু অন্তত আপনারা দেবেন। আমার একটা আশা আপনাদের কাছে, আপনাদের কাছে আশা আমার, একটা গরু অন্তত আপনারা দেবেন ইনশাআল্লাহ। জি আমি আশা করছি আমার মুজাদ্দিদের আওলাদ মাশাআল্লাহ তেনার হাতে সামনে বছরের জন্য একটা গরু আপনারা দেবেন, আমি আশা করছি। আমার আশাটা নৈরাশ করবেন না, আমার আশাটা হ্যাঁ যেন ফিরিয়ে দেবেন না। আমি সকলকে বলছি বাবা এটা করবেন আপনারা। জি তাই আজকের আল্লাহর শুকর, এই বাদলা বর্ষা অবস্থায় আমার মুজাদ্দিদের আওলাদ আমার হুজুর কেবলা তিনি তশরিফ এনেছেন। জি যেনাদের দাম, যেনাদের মূল্য আল্লাহ অনেক দিয়েছেন, আপনারা জানেন না। আমার বহু ওয়াজ আছে ইউটিউবে, আপনারা শুনেছেন। ওনাদের দাম, ওনাদের মূল্য আমার দিতে পারবো না বাবা। আমি আরব পর্যন্ত যে হজে যে আমার দাদা পীরের নাম আমি শুনে এসেছি। জি আমার দাদা হুজুর পীর ওয়াজ করেছিল, সে জায়গাটা আমার আল্লাহ চোখে দেখিয়েছেন। 2001 সালের কথা বলছি। জি 25 বছর আগের কথা বলছি বাবা। জি জি আমার দাদা পীর যেখানে ওয়াজ করেছিল সে জায়গাটা আল্লাহ আমার চোখে দেখিয়েছিলেন বাবা। তাহলে বুঝতে পারছেন তো তিনি কত বড় দামি মানুষ ছিল। তেনাদের আওলাদ বাবা, তেনাদের আওলাদ, তেনাদের কলিজার টুকরা, তেনাদের নয়নের মানিক আপনাদের কাছে তশরিফ আনছে বাবা, ঘাবড়াবেন না। জি ওনার আসার আগ পর্যন্ত আল্লাহর বান্দা একটু নিয়ত করুন। 1 কুইন্টাল চাল হয়েছে, অন্তত নিয়ত করুন। আর 50 কিলো চালকেও দিতে পারবেন বাবা? আল্লাহর বান্দা আর কেউ আছেন 50টা কিলো চাল আর কেউ দিতে পারবেন? একটু নিয়ত করুন তো, একটু নিয়ত করুন। আমার নবীর নাতির মহব্বতে একটা আল্লাহর বান্দা একটু হাত তোলেন যে হুজুর আমি 50 কিলো চাল দিয়ে দেব। নিয়ত করুন, নিয়ত করুন। আপনার মরা মা বাপের নামে সব রাসানি করুন, নিয়ত করুন। আজকের মরা মা বাপ গুলো কবরে তারা হাও হাও করে কাঁদছে বাবা, যাদের জন্য দুনিয়া দেখেছেন। আজকের কত কষ্ট মা পেয়েছে বাবা, চিপটা বেরিয়ে গেছে, চোখ দুটো দাঁড়িয়ে গেছে বাবা। সেই মা আজকের কবরে কাফন পরে শুয়ে পড়েছে বাবা। সেই মায়ের নামে 50 কিলো চাল দাও, দাও। আর তারা খাবে না বাবা, আর তারা পড়বে না। আমার বাবাজি সিরাজুল ইসলাম সাহেব, আমার বাবাজি